মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন, প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সেই চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি, আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহান। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখো, নিজের স্পট থাকলে ঢেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দ বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো,
এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত 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 বছর হায়াত দিয়েছেন এবং আল্লাহ বলেছেন এই সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর দায়িত্ব দিচ্ছি না, এই বোয়ালখালী এলাকার মানুষের কাছে তুমি যাও, বোয়ালখালীর মানুষের কাছে আমার ইসলামের কথা বলো, আমি রবের কথা বলো এবং তাদেরকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। সময় তোমার 900 বছর। এরিয়া বোয়ালখালী কি সিডাঙের সামনে বেশি বড় না ছোট? জোরে বলেন না। এরিয়া, সময়। মূসা নবীকে আল্লাহ পাক বললেন তোমাকে বনি ইসরাইলের দায়িত্ব দিলাম। মূসা নবী বলে যে আল্লাহ আমার সময় কত? বলে যে যাও তোমারও 100 বছর। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যাও তোমাকে আমি পটিয়ার দায়িত্ব দিলাম। বোয়ালখালীকে দাওয়াত দেওয়ার দরকারও নাই, তোমার কাছে জবাবদিহিতাও নিব না বোয়ালখালী সম্পর্কে, কারণ তোমার দায়িত্ব পটিয়া। আইয়ুব নবী বলে আল্লাহ আমার সময়, বলে যে যাও তোমারও বছরের পর বছর দিছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে তোমার দায়িত্ব আগ্রাবাদ। আল্লাহ আমার সময়, যাও তোমারও শত শত বছর দিলাম। জায়গা ছোট, এরিয়া ছোট, সময়। এবার সব নবীর আশা শেষ। ভাইয়া প্লিজ একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ। আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? সাই নবীর উম্মত সবাই আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? অন্যান্য নবীদেরকে আল্লাহ জায়গা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন ছোট, এরিয়া দিয়েছেন ছোট, সময় দিয়েছেন, জোরে বলেন না, সময় দিয়েছেন। এবার আপনার আমার নবী আসার পালা। এবার আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আদম নবীকে তো তুমি একটা এরিয়া দিয়েছো, মূসাকে তুমি বোয়ালখালী দিয়েছো, ঈসাকে তুমি পটিয়া দিয়েছো,
আল্লাহ আমার দায়িত্ব এরিয়ার কদ্দুর? রব্বুল আলামিন বলে রাহমাতুল লিল আলামিন। শুনি না। আল্লাহ পাক বলে নবী আপনার এরিয়া হচ্ছে বোয়ালখালী, পটিয়া, আগ্রাবাদ, সবগুলা মিলে চট্টগ্রামটা যে দেশে, সে বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ কিন্তু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুবাইয়ের দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, নর্থ আমেরিকা আপনার, আমেরিকা আপনার, সুইজারল্যান্ড আপনার, নিউজিল্যান্ড আপনার, ইউরোপ আপনার, আমেরিকা আপনার, আফ্রিকা আপনার, মধ্যপ্রদেশ আপনার, আপনার জজিরাতুল আরব আপনার। শুধু তাই নয়, মরুভূমির জগৎ আপনার, আসমান আপনার, জমিন আপনার, আলামিন যত বড় সমস্ত দায়িত্ব আপনার। বুঝবেন তো? নবী বলা যায় আচ্ছা ঠিক আছে আল্লাহ, তুমি যেহেতু খুশি হইয়া পুরাটাই দিছো, এশিয়াও দিয়েছো, ইউরোপও দিয়েছো, আমেরিকাও দিছো, সব দিছো আমার দায়িত্বে। তো আল্লাহ আমার টাইম কদ্দুর? আল্লাহ বলে যে 63 বছর। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয় আমি বোম মারি দিই ডাইরেক্ট। এই জন্য হদ দে সিরেঙ্গে মাইশুল্লয় মেজবানের গোস্তর সম্পর্ক আছে না? ইয়নো না হদ দে কেন জোর হন আছে না? গরু গোস্তর সম্পর্ক আছে না? তো গরু গোস্ত কি নরম না গরম? আওয়াজই বের ঠান্ডা হইলে কি মানান না? ওয়া সাই সিরেঙ্গে আওয়াজ একবার হসে মারহাবা আমা বলি আমা আছে শুধু কিপটাই করত দেন না দেশ স্যার একবার জোর হও ভাই মারহাবা। নবীর দায়িত্ব সীমা এরিয়া এমন বড় হাতও আটবে না, এমন বড় হাতেও আটবে না, মানচিত্র আটবে না। বাবা বাবা এই যে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পরীক্ষা যদি বাকি থাকে 3 দিন, সাবজেক্ট হলো বেশি, পরীক্ষার সময় কম, তাহলে পড়ালেখার ঘন্টা কি কমাইতে হবে না বাড়াইতে হবে? দিনেও পড়া, দুপুরেও পড়া, বিকেলেও পড়া, রাতেও পড়া, গভীর রাতেও পড়া, 2 ঘন্টা ঘুম, তারপর আবার পড়া। কারণ পরীক্ষার সময়, জোরে বলেন না, পরীক্ষার সময় সাবজেক্ট, আর যদি সাবজেক্টও বেশি পরীক্ষার সময়ও বেশি হয়, ছেলে মেয়েদেরকে দেখবেন বইয়ের কাছেও নাই। এই যে 3 মাস বাকি আছে, মা বাবা ডেলি এরও ফত্যু বইতে পারে না কেন? জোর হনা বাজি পারে না, এতে ডাইরেক্ট লেকচার মারা দেয়, বহুত দেরি। এবার খেয়াল করবেন আমার কথা। নবী বলে আল্লাহ আমার সময় কদ্দুর? আল্লাহ পাক বলে যে আপনার সময় 63 বছর, 63 ইয়ার্স অনলি। জায়গা সময়। এবার আপনার বিবেক কি বলে? কাজ কি স্লো করতে হবে নাকি বেশি দ্রুত করতে হবে? কাজের যেহেতু আমাদের এরিয়া বড়, সময়। এবার আপনার আমার নবী আসছেন, সবার মনোযোগ চাচ্ছি আমি বলবো, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি আসলেন, 1 বছর বয়স মোবারক, 2 বছর বয়স মোবারক, 3 বছর বয়স মোবারক। যত বয়স এদিকে বাড়ে, 63 থেকে সময় তত, জোরে বলেন 63 থেকে তত সময়। এবার নবীর বয়স 3 বছর মোবারক,
নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার এরিয়া তো বিশাল, সময় তো খুব কম, আমি কি কাজ শুরু করব? রব বলে যে এখনো সময় হয় নাই, সময় হলে আমি বলবো, সময় হলে আমি বলবো। এখন 63 থেকে 3টা বছর চলে গেল, মাত্র হাতে আছে 60 বছর। এই 60 বছরের ভিতরে কালিমার দাওয়াত আরবের প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছাই দিতে হবে, তায়েফে পৌঁছাই দিতে হবে, মদিনায় পৌঁছাই দিতে হবে, বিভিন্ন জায়গায় পৌঁছাই দিয়ে দুবাই হয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে, আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে। তখন তার ইন্টারনেটের যুগ ছিল না, তখন তার নিউজ চ্যানেলের যুগ ছিল না, তখন তো পেপার পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। বার্তা পৌঁছানোর জন্য যে মাধ্যমগুলা, সে গোড়ার তো সময় লাগবে, 6 মাস 7 মাস চলে যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো বললে তো দাওয়াত গ্রহণ করবে না, অনেক সময়ের পারপাসের বিষয়। নবী বলে, আল্লাহ আমার এখন 4 বছর বয়স মোবারক, 5 বছর বয়স মোবারক। আল্লাহ পাক বলে যে নবী আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন, দাওয়াত দেওয়ার এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলি। নবীজির বয়স 10 বছর মোবারক, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স 15 বছর, আল্লাহ বলে চুপ করে থাকেন। নবীর বয়স 20 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স পৌঁছায় গেল 25 বছরে, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 30 বছর নবীকে আল্লাহ বলে চুপ করে থাকেন, সুবহানাল্লাহ। 35 বছর বলে যে চুপ করে থাকেন। 39 বছর আল্লাহ বলে নবী চুপ করে থাকেন। তো 63 থেকে যদি 39 চলে যায়, হাতে আর থাকে কত? 40 বছর হলেও আল্লাহ পাক বলে, হাবিব দাওয়াত দেওয়া শুরু করেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই জায়গায় আপনি আমি হইলে কি কইতাম? অনদায় হইলে কি হইতাম? কি কিছু বাস্তব জিনিস হন আবাজ। আর আরো যদি হয় 63 বছরের ভিতরে সারা পৃথিবী মিতির লোয়ারু কি দেখাবি? 40 বছর যদি আর লোয়ার উক্তি নতে, দান উক্তি নতে, আর হইন্দে তুইরও হগু মাথা না বাজি চ্যালেঞ্জ দিবে, ফারিভান দিবে তো মাথন নবাই, ঠিক না? 40টা বছর আল্লাহ নবীকে চুপ করে রেখেছে। এই বাবা হাত জোর করে বলতেছি, কত বছর আল্লাহ চুপ করে রেখেছেন? এখন বাকি আছে 63 থেকে 40 গেলে কত? জোরে বলেন। আমার যুবক ভাইদের আমি একটু মনোযোগ চাচ্ছি, কত বছর? এই 23 বছরের ভিতর মক্কি জীবনী আছে, মাদানী জীবনীও আছে। এই 23 বছরের ভিতরে মক্কার জীবনও আছে, মদিনার জীবনও আছে। বড় চমৎকার বিষয়, 40 বছর বয়সে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। ইয়া আইয়ুহান নাস উলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে, উইদাউট ইন্টারনেট, উইদাউট ফেসবুক, উইদাউট নিউজ চ্যানেল, ওই মক্কার ভুবন থেকে, আরবের জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিটা আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় আফ্রিকা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। কত বছর বলেন না? 40 বছর চলে গেলে আর কত বছর বাকি থাকে? সবাই একটু বললে খুশি হবে। কত বছর? 23 বছরের ভিতরে নবীর উপরে মক্কার জীবনে কষ্ট দেওয়া শুরু হয়েছে কি হয় নাই? নবীর রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার বন্ধ করে দিয়েছে, নবীর পানি বন্ধ করে দিয়েছে। নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন। এবারে হিজরত করে ওখানে যাওয়ার পরে সন্ধি হওয়ার পরে, বিভিন্ন মতামত হওয়ার পরে, আপনার আমার নবী আল্লাহর হুকুমে আবার মক্কার দিকে আসতে শুরু করলেন। যাওয়ার সময় ছিল 2 জন 3 জন অল্পজন, আসার সময় নবীর বাহিনীতে যোগ হয়ে গেল 10,000 মুসলমান। 10,000 মুসলমান, সুবহানাল্লাহ। 10,000 মুসলমান নবীর সেই মক্কা বিজয়ের দিন নবীর বাহিনী নিয়ে মক্কার ভুবনে আসতে দেখে, মক্কায় যারা নবীকে আহত করেছে, কষ্ট দিয়েছে, পানি বন্ধ করেছে, খাবার বন্ধ করেছে, তারা ভয়ে পালাতে শুরু করেছে। আজকে মুহাম্মদ তো তখন একা ছিল, কিছু করতে পারে নাই। আজকে মুহাম্মদের হাজার হাজার সৈন্য হয়েছে, আমাদেরকে প্রতিশোধ নিবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে আঘাত করবে। চোরের মন পুলিশ, এই চিন্তা নিয়ে তারা পালাতে লাগলো। নবী মুস্তাফা বীর বেশে যে মক্কা থেকে বের করে দিয়েছে নবীকে, সেই নবী আবার মক্কার মধ্যে মাথা উঁচু করে আসতে শুরু করেছে। আল্লাহু আকবার।
रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। नबीर उम्मत सबाई की आवाज़े रहमत वाला आया नबी है, धूम मची है, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदीना मौलाना। অল্প দিনেই কি অল্প দিনে চিত্র পাল্টাই গিয়েছে। বাবা কথা বলছো কইলাম জায়গা বড় লেভেল নাই বাবা নকল হন্ডে আরে তো খুলে দিও একবার বলি মারহাবা। আর নইলে একজন আরেকজন হলুদ বই যাবে দেবে আর কেন করিবে আবার চাইও ফগেট সাবধান হদুন আবার আত্ম আইনা ভাই রানার ফগট আল্লাহ গড়ি যাবে। একবার বলি মারহাবা বাবা প্লিজ চিল্লায়েন না ভাইয়া 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 আস্তে 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 হ্যাঁ নীরবে নীরবে নীরবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে যেখানে জায়গা পান ইনশাআল্লাহ বসে যান বসে যান। আল্লাহ এই নবীর উম্মত যারা এখানে এসেছেন হাজার কষ্ট করে আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। হাসরের মধ্যে আমাদেরকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার প্রিয় হয়ে তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন আমাদের জীবন সাজাতে পারি সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আবার ছুটছে মক্কা থেকে চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান। কথা বলে না আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পরে, আগে এই পুরাটাকে একসাথে বলা হতো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কা আছে না নাই, নেপাল আছে না নাই, বাংলাদেশ আছে না নাই। বুঝার চেষ্টা করবেন, সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল। মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়। সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে
সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন। মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচামি নবী আমার রাহমাতুল লিল, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। শয়তান একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে, আর উদ্দিন রহমত কি? আয় শয়তানের উদ্দিন রহমত কি? আর নবী হদ দে আদমর সিজদা না করে যে দিন নতুন সোয়ার হাতি না প্রত্যেক দিন সোয়ার অদে ইয়া হস না অদে না অদে হাত তো তুন হস খেয়াল করিস আসাই অদে না যে দিন নতুন এসু সুবহানাল্লাহ অদে না যে দিন নতুন এসু না দিন নতুন নবী রাহমাতুল লিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে বলি নবী রাহমাতুল লিল। আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এইভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়াই যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে। 40 বছর কথা বলতে দেয় নাই, কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হতে নাই, সিডেঙ্গে মানুষ আসন না। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা
আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন। প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সেই চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি। আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রীর সম্পর্কর সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক! গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দ বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুকু পেয়েছেন, আমি যতটুকু পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়,
টাকার হিসাব তো বাদই দিলাম, অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত 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 বছর হায়াত দিয়েছেন এবং আল্লাহ বলেছেন এই সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর দায়িত্ব দিচ্ছি না, এই বোয়ালখালী এলাকার মানুষের কাছে তুমি যাও, বোয়ালখালীর মানুষের কাছে আমার ইসলামের কথা বলো, আমি রবের কথা বলো এবং তাদেরকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। সময় তোমার 900 বছর। এরিয়া বোয়ালখালী কি সিডাঙের সামনে বেশি বড় না ছোট? জোরে বলেন না। এরিয়া, সময়। মূসা নবীকে আল্লাহ পাক বললেন তোমাকে বনি ইসরাইলের দায়িত্ব দিলাম। মূসা নবী বলে যে আল্লাহ আমার সময় কত? বলে যে যাও তোমারও 100 বছর। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যাও তোমাকে আমি পটিয়ার দায়িত্ব দিলাম। বোয়ালখালীকে দাওয়াত দেওয়ার দরকারও নাই, তোমার কাছে জবাবদিহিতাও নিব না বোয়ালখালী সম্পর্কে, কারণ তোমার দায়িত্ব পটিয়া। আইয়ুব নবী বলে আল্লাহ আমার সময়, বলে যে যাও তোমারও বছরের পর বছর দিছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে তোমার দায়িত্ব আগ্রাবাদ। আল্লাহ আমার সময়, যাও তোমারও শত শত বছর দিলাম। জায়গা ছোট, এরিয়া ছোট, সময়। এবার সব নবীর আশা শেষ। ভাইয়া প্লিজ একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ। আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? সাই নবীর উম্মত সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর কুদরত বুঝার দরকার আছে না নাই? অন্যান্য নবীদেরকে আল্লাহ জায়গা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন ছোট, এরিয়া দিয়েছেন ছোট, সময় দিয়েছেন, জোরে বলেন না, সময় দিয়েছেন। এবার আপনার আমার নবী আসার পালা। এবার আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আদম নবীকে তো তুমি একটা এরিয়া দিয়েছো, মূসাকে তুমি বোয়ালখালী দিয়েছো, ঈসাকে তুমি পটিয়া দিয়েছো, আল্লাহ আমার দায়িত্ব এরিয়া কদ্দুর? রব্বুল আলামিন বলে রাহমাতুল লিল আলামিন। শুনিলে আল্লাহ পাক বলে নবী আপনার এরিয়া হচ্ছে বোয়ালখালী, পটিয়া, আগ্রাবাদ, সবগুলা মিলে চট্টগ্রাম। চট্টগ্রামটা যে দেশে, সে বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ, কিন্তু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুবাইয়ের দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, নর্থ আমেরিকা আপনার, আফ্রিকা আপনার, সুইজারল্যান্ড আপনার, নিউজিল্যান্ড আপনার, ইউরোপ আপনার, আমেরিকা আপনার, আফ্রিকা আপনার,
মধ্যপ্রদেশ আপনার, আপনার জজিরাতুল আরব আপনার, শুধু তাই নয় মরুভূমির জগৎ আপনার, আসমান আপনার, জমিন আপনার, আলামিন যত বড় সমস্ত দায়িত্ব আপনার। বুঝবেন তো? নবী বলা যে আচ্ছা ঠিক আছে আল্লাহ, তুমি যেহেতু খুশি হইয়া পুরাটাই দিছো, এশিয়াও দিয়েছো, ইউরোপও দিয়েছো, আমেরিকাও দিছো, সব দিছো আমার দায়িত্বে, তো আল্লাহ আমার টাইম কদ্দুর? আল্লাহ বলে যে 63 বছর। আরেকবার যদি সুবহানাল্লাহ বে ছোট হয়, আমি বোম মারি দিই ডাইরেক্ট। এই জন্য হদ দে সিরেঙ্গে মাইনসুল্লয় মেজবানের গোস্তর সম্পর্ক আছে না? ইয়ে না হদ দে কেন জোর হন আছে না? গরু গোস্তর সম্পর্ক আছে না? তো গরু গোস্ত কি নরম না গরম? আওয়াজই পেট ঠান্ডা হইলে কি মানান না? ওয়া সাই সিরেঙ্গে আওয়াজ একবার হসে মারহাবা, আমা বলি আমা আছে শুধু কিপটাই করত দেন না দেশ। চার একবার জোর হও ভাই মারহাবা। নবীর দায়িত্ব সীমা এরিয়া এমন বড় হাতও আটবে না, এমন বড় হাতেও আটবে না, মানচিত্র আটবে না। বাবা বাবা এই যে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পরীক্ষা যদি বাকি থাকে 3 দিন, সাবজেক্ট হলো বেশি, পরীক্ষার সময় কম, তাহলে পড়ালেখার ঘন্টা কি কমাইতে হবে না বাড়াইতে হবে? দিনেও পড়া, দুপুরেও পড়া, বিকেলেও পড়া, রাতেও পড়া, গভীর রাতেও পড়া, 2 ঘন্টা ঘুম, তারপর আবার পড়া। কারণ পরীক্ষার সময়, জোরে বলেন না, পরীক্ষার সময় সাবজেক্ট, আর যদি সাবজেক্টও বেশি পরীক্ষার সময়ও বেশি হয়, ছেলে মেয়েদেরকে দেখবেন বইয়ের কাছেও নাই। এই যে 3 মাস বাকি আছে, মা বাবা ডেলি এরও ফত্যু বইতে পারে না কেন? জোর হনা বাজি পারে না, ইতে ডাইরেক্ট লেকচার মারা দেয়, বহুত দেরি। এবার খেয়াল করবেন আমার কথা। নবী বলে আল্লাহ আমার সময় কদ্দুর? আল্লাহ পাক বলে যে আপনার সময় 63 বছর, 63 ইয়ার্স অনলি। জায়গা সময়, এবার আপনার বিবেক কি বলে? কাজ কি স্লো করতে হবে নাকি বেশি দ্রুত করতে হবে? যেহেতু আমাদের এরিয়া বড়, সময়, এবার আপনার আমার নবী আসছেন, সবার মনোযোগ চাচ্ছি আমি বলবো, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি আসলেন, 1 বছর বয়স মোবারক, 2 বছর বয়স মোবারক, 3 বছর বয়স মোবারক, যত বয়স এদিকে বাড়ে 63 থেকে সময় তত, জোরে বলেন 63 থেকে তত সময়। এবার নবীর বয়স 3 বছর মোবারক। নবী আল্লাহকে বলে আল্লাহ আমার এরিয়া তো বিশাল, সময় তো খুব কম, আমি কি কাজ শুরু করব? রব বলে যে এখনো সময় হয় নাই, সময় হলে আমি বলবো, সময় হলে আমি বলবো। এখন 63 থেকে 3টা বছর চলে গেল, মাত্র হাতে আছে 60 বছর। এই 60 বছরের ভিতরে কালিমার দাওয়াত আরবের প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছাই দিতে হবে, তায়েফে পৌঁছাই দিতে হবে, মদিনায় পৌঁছাই দিতে হবে, বিভিন্ন জায়গায় পৌঁছাই দিয়ে দুবাই হয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে, আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে। তখন তার ইন্টারনেটের যুগ ছিল না, তখন তার নিউজ চ্যানেলের যুগ ছিল না, তখন তো পেপার পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। বার্তা পৌঁছানোর জন্য যে মাধ্যমগুলা, সে ঘোরারও তো সময় লাগবে, 6 মাস 7 মাস চলে যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো বললে তো দাওয়াত গ্রহণ করবে না, অনেক সময়ের পারপাসের বিষয়। নবী বলে আল্লাহ আমার এখন 4 বছর বয়স মোবারক, 5 বছর বয়স মোবারক। আল্লাহ পাক বলে যে নবী আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন, দাওয়াত দেওয়ার এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলি।
নবীজির বয়স 10 বছর মুবারক, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স 15 বছর, আল্লাহ বলে চুপ করে থাকেন। নবীর বয়স 20 বছর, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। নবীর বয়স পৌঁছায় গেল 25 বছরে, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 30 বছর নবীকে আল্লাহ বলে চুপ করে থাকেন, সুবহানাল্লাহ। 35 বছর বলে যে চুপ করে থাকেন। 39 বছর আল্লাহ বলে নবী চুপ করে থাকেন। তো 63 থেকে যদি 39 চলে যায়, হাতে আর থাকে কত? 40 বছর হলেও আল্লাহ পাক বলে হাবিব দাওয়াত দেওয়া শুরু করেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই জায়গায় আপনি আমি হইলে কি কইতাম? অনদায় হইলে কি হইতাম? কি এসো বাস্তব জিয়ে নেন হন আবাজ। আর আরো যদি হয় 63 বছরের ভিতরে সারা পৃথিবী মিতির লোয়ারু কি দেখাবি? 40 বছর যদি আর লোয়ার উক্তি নতে দান উক্তি নতে আর হইন্দে তুই হগু মাথা না বাজি চ্যালেঞ্জ দিবে, ফারিভান দিবে তো মাথন নবে, ঠিক না? 40টা বছর আল্লাহ নবীকে চুপ করে রেখেছে। এই বাবা হাত জোর করে বলতেছি, কত বছর আল্লাহ চুপ করে রেখেছেন? এখন বাকি আছে 63 থেকে 40 গেলে কত? জোরে বলেন। 23 বছর। আমার যুবক ভাইদের আমি একটু মনোযোগ চাচ্ছি, কত বছর? এই 23 বছরের ভিতর মক্কি জীবনী আছে, মাদানী জীবনীও আছে। এই 23 বছরের ভিতরে মক্কার জীবনও আছে, মদিনার জীবনও আছে। বড় চমৎকার বিষয়, 40 বছর বয়সে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে, উইথাউট ইন্টারনেট, উইথাউট ফেসবুক, উইথাউট নিউজ চ্যানেল, ওই মক্কার ভুবন থেকে, আরবের জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিটা আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় আফ্রিকা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। কত বছর বলেন না? 40 বছর চলে গেলে আর কত বছর বাকি থাকে? সবাই একটু বললে খুশি হবে। কত বছর? 23 বছরের ভিতরে নবীর উপর মক্কার জীবনে কষ্ট দেওয়া শুরু হয়েছে কি হয় নাই? নবীর রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার বন্ধ করে দিয়েছে, নবীর পানি বন্ধ করে দিয়েছে। নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন। এবারে হিজরত করে ওখানে যাওয়ার পরে সন্ধি হওয়ার পরে, বিভিন্ন মতামত হওয়ার পরে আপনার আমার নবী আল্লাহর হুকুমে আবার মক্কার দিকে আসতে শুরু করলেন। যাওয়ার সময় ছিল 2 জন 3 জন অল্পজন, আসার সময় নবীর বাহিনীতে যোগ হয়ে গেল 10,000 মুসলমান। 10,000 মুসলমান, সুবহানাল্লাহ। 10,000 মুসলমান নবীর সেই মক্কা বিজয়ের দিন নবীর বাহিনী নিয়ে মক্কার ভুবনে আসতে দেখে, মক্কায় যারা নবীকে আহত করেছে, কষ্ট দিয়েছে, পানি বন্ধ করেছে, খাবার বন্ধ করেছে, তারা ভয়ে পালাতে শুরু করেছে। আজকে মুহাম্মদ তো তখন একা ছিল, কিছু করতে পারে নাই। আজকে মুহাম্মদের হাজার হাজার সৈন্য হয়েছে, আমাদেরকে প্রতিশোধ নিবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে আঘাত করবে। চোরের মন পুলিশ, এই চিন্তা নিয়ে তারা পালাতে লাগলো। নবী মুস্তাফা বীর বেশে যে মক্কা থেকে বের করে দিয়েছে নবীকে, সেই নবী আবার মক্কার মধ্যে মাথা উঁচু করে আসতে শুরু করেছে। আল্লাহু আকবার। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। नबीर उम्मत सबाई की आवाज़े रहमत वाला आया नबी है, धूम मची है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व
আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। অল্প দিনেই কি অল্প দিনে চিত্র পাল্টাই গিয়েছে। বাবা কথা বলছো কইলাম জায়গা বড় লেভেল লাই বাজার নকল হন্ডে আরে দত কিলে দিও একবার বলি মারহাবা। আর নইলে একজন আরেকজন হলুদ বই যাবে দেবে আর কেন করিবে আবার চাইও ফগেট সাবধান হদুন আবার আত্ম আইনা ভাই রানার ফগট হল করি যাবে। একবার বলি মারহাবা বাবা প্লিজ চিল্লায়েন না ভাইয়া 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 আস্তে 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 হ্যাঁ নীরবে নীরবে নীরবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে যেখানে জায়গা পান ইনশাআল্লাহ বসে যান বসে যান। আল্লাহ এই নবীর উম্মত যারা এখানে এসেছেন হাজার কষ্ট করে আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। হাসরের মধ্যে আমাদেরকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার প্রিয় হয়ে তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন আমাদের জীবন সাজাতে পারি সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আবার উঠছে মক্কা থেকে চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান। কথা বলে না। আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পরে, আগে এই পুরাটাকে একসাথে বলা হতো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কা আছে না নাই, নেপাল আছে না নাই, বাংলাদেশ আছে না নাই। বুঝার চেষ্টা করবেন, সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল। মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়। সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন। মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচামি নবী আমার রাহমাতুল লিল, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। শয়তান একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে,
আর উদ্দীয়ন রহমত কি? শয়তানের উদ্দীয়ন রহমত কি? আর নবী হদ দে আদমর সিজদা না করে যে দিন তুমি সোয়ার হাতি না প্রত্যেক দিন সোয়ার হদ ইয়া হস না হদ না হদ হাত তো তুই হস খেয়াল করিস আসাই হদ না যে দিন তুমি শুন সুবহানাল্লাহ হদ না যে দিন তুমি শুন এদিন তুমি নবী রাহমাতুল লিল মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জোরে বলি নবী রাহমাতুল লিল। আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে, 40 বছর কথা বলতে দেয় নাই। কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হদ্দা নাই, সিডেঙ্গে মানুষ আসন না।